আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের আ ঝড়, বৃষ্টি, বাতাস এবং তুমি ধরো হাঁটতেছো বৃষ্টির মধ্য দিয়ে, তাহলে সেক্ষেত্রে তুমি কোন দিকে ছাতা ধরলে বৃষ্টি থেকে বাঁচতে পারবে এবং একই সাথে বায়ু প্রবাহ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ছাতা ধরলে বৃষ্টি থেকে বাঁচতে পারবো সেই বিষয়ে আলোচনা করব। ধরো এখানে বৃষ্টির বেগ আছে 6 মিটার পার সেকেন্ড। একজন ব্যক্তি সে হাঁটতে পারে বা একজন ব্যক্তি বা গাড়ি সে চালাতে পারে, ধরো আমরা অন্তত 3 মিটার পার সেকেন্ড একটা বেগ নিয়ে নিলাম এবং এয়ার বা বায়ুর আপেক্ষিক বেগ ধরো আছে 6 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে একইভাবে নিলাম 3 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড এবং রেইন বা বৃষ্টি পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এবং এটা হচ্ছে পূর্ব দিক। দুইটা কেস এখানে আজকে আলোচনা করব। দুইটা কেসে দেখো বায়ু প্রবাহের দিক একটার ক্ষেত্রে ব্যক্তি যেই দিকে যাচ্ছে সেই দিকে আছে, কিন্তু বিপরীত যে আর একটা উদাহরণ আছে সেটার ক্ষেত্রে বায়ু প্রবাহের দিকটা হচ্ছে ব্যক্তির বেগের বিপরীত দিকে। তো প্রথম কেসটা যদি আমরা সমাধান করি, তো তোমরা এখানে মাথায় রাখবা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় ট্রাই করবা মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করতে। তো তাহলে সুবিধা হবে কি, কারণ আমরা জানি এয়ার আর রেইন এই দুটার মধ্যে কি বেগ হয়, লব্ধি বেগ হয়। এর জন্য আমরা প্রথমেই মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ নির্ণয় করব। ধরো আমরা 1 নম্বরটা করতেছি, তাহলে প্রথম কাজ কি, মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। মানুষের সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ। আমরা আপেক্ষিক বেগ নিয়ে ডিটেলস আলোচনা করব, কিন্তু আজকে আমরা এই ম্যাথটা সমাধান করি। ধরো এয়ারের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, মানুষের সাপেক্ষে, তাহলে এয়ারের আপেক্ষিক বেগ মাইনাস হচ্ছে ম্যানের আপেক্ষিক বেগ। হ্যাঁ, আমরা এখানে দুইটা কেস আলোচনা করব। এয়ারের বেগ ম্যানের থেকে যদি কম হয় এবং বেশি হয়, দুইটাই ধরলাম এয়ারের বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। দুইটা কেস নিয়ে আলোচনা করব। তার প্রথম যেটা বেশি আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে ভি আর এর বেগ যার সাপেক্ষে তার বেগটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে 3 মিটার পার সেকেন্ড আছে ভি এ এম। সুতরাং আমরা যদি এটা চিত্রটা অঙ্কন করি তাহলে কি ঘটনা ঘটে দেখো। এখন এয়ার এর ডিরেকশন যেই দিকে আছে ভি এ এম, যেহেতু এটা পজিটিভ মান এসেছে, সুতরাং ভি এ এম এর ডিরেকশনও আছে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং ভি রেইন হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তো আমরা জানি ভি রেইন আর এয়ারের আপেক্ষিক বেগের এই বেগটার মধ্যে মূলত হবে লব্ধি বেগ। সুতরাং ভি আর প্রাইম এই যে কোণটা আছে সেই কোণের মানটা বের করবা এবং যদি বৃষ্টির দিক চায় ব্যক্তি কত বেগে বৃষ্টি পড়তে দেখবে, কত কোণে পড়তে দেখবে, তাহলে ভি আর প্রাইমের মান খুব ইজিলি বের করতে পারবা, অর্থাৎ ভি এ এম স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার। আর যদি এই দিকের মানটা বের করতে বলা হয় তাহলে ট্যান থেটা তুমি উপরে বসাবা ভি এ এম, নিচে বসাবা ভি আর। ক্লিয়ার? দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে 2 নম্বর কেস এখানে আলোচনা করি, অর্থাৎ বৃষ্টির বায়ুর বেগটা যদি ম্যানের বেগের তুলনায় কি হয়, কম হয়, তাহলে আমরা 2 নম্বরে দেখি ম্যানের বেগ এবার হচ্ছে বায়ুর বেগটা হচ্ছে ম্যানের বেগের থেকে কম, তাহলে আমরা 1 - 3, দেখো এখানে -2 আসছে। এবার তুমি কি করবা, যখন দেখবা মানুষের সাপেক্ষে এয়ারের যে আপেক্ষিক বেগটা নির্ণয় করছো তার মানটা ঋণাত্মক চলে আসছে, তাহলে তুমি এখানে তাকাবা কোন দিকে, ভি এয়ার এর ডিরেকশন যেই দিকে আছে, আমি ভেক্টর ফরম্যাটে লিখি, তাহলে এর ডিরেকশন যেই দিকে আছে যেহেতু এর মানটা নেগেটিভ, সুতরাং ভি এ এম এর ডিরেকশনটার ওই দিকে নেই, এর উল্টো দিকে আছে, কারণ ভি এ আর যেই দিকে থাকবে সেই দিকে যদি থাকতো তাহলে এই মানটা পজিটিভ আসতো। সুতরাং বি রেইন হচ্ছে নিচের দিকে, যেহেতু তুমি ভি এম এর ডিরেকশনটাকে কি করে দিয়েছো, চেঞ্জ করে এই দিকে দিয়েছো, সুতরাং এক্ষেত্রে মাইনাস মানটা নেওয়া যাবে না, ভি এম এর ডিরেকশনটা হবে কোন দিকে, এদিকে। আর যদি এই দিকেই লেখো তাহলে মাইনাস দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই দুইটার মধ্যে হবে কি, লব্ধি বেগ ভি আর প্রাইম এবং ভি এ আর প্রাইমের মানটা আমরা কিভাবে বের করব সেটা আমরা জানি, যেহেতু 90 ডিগ্রি সম্পর্কে আছে, সুতরাং ভি আর স্কোয়ার। এবং এখানে আমরা সবসময় উলম্বের সাথে কোনটাই ধরি, এর জন্য আমরা ট্যান থেটা যদি বের করতে চাই তাহলে হবে ভি এ এম বাই হচ্ছে ভি আর। অর্থাৎ দেখো
আর এটাও অনেক সহজ। এখানে এয়ারের বেগ বেশি থাকুক আর কম থাকুক অলওয়েজ পজিটিভ হবে। কারণ দেখো ভিএএম ২ নম্বর কেসে যেটা আমরা আলোচনা করি, ভিএ এবং ভিএম পরস্পর যোগ হয়ে যাবে। যেহেতু তারা পরস্পর বিপরীত দিকে আছে, অর্থাৎ এই ক্ষেত্রে এয়ারের ডিরেকশনটা যেই দিকে থাকবে সেই দিকেই তুমি ভিএএম এর ডিরেকশনটা নিবা। সেক্ষেত্রে বেগের মান কম থাকুক বেশি থাকুক সেটা ডাজ নট ম্যাটার। তুমি কি করবা, এয়ারের ডিরেকশনটা যেদিকে আছে ভিএএম এর ডিরেকশনটা সেদিকে নেবে, ভিআর ডিরেকশনটা নিয়ে তার সাথে কি করবা, লব্ধি নির্ণয় করবা ভিআর এর ভিএএম এর সাথে এবং উলম্বের সাথে কোণ ধরে কোণের মান বের করবা। অর্থাৎ বিপরীত দিকে বেগ থাকলে তোমার কোনো তেমন জটিলতা নেই, কিন্তু যদি বেগ একই দিকে থাকে, কার বেগ, বাতাসের বেগ এবং মানুষের বেগ, সেক্ষেত্রে বাতাসের বেগ যদি মানুষের বেগ থেকে বেশি হয় তাহলে সাধারণত মানুষের সাপেক্ষে বাতাসের যে আপেক্ষিক বেগটা সেটা বাতাসের দিকেই থাকে। অর্থাৎ আমার কাছে ফিল হবে কি, আমি মানুষ, বাতাস ধরো আমার দিকে 6 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, আমি এদিক থেকে 3 মিটার/সেকেন্ড বেগে দৌড়াচ্ছি, তাহলে আমার কাছে ফিল হবে পিছন দিক থেকে বাতাস আসছে, তার মানে বাতাসের ফ্লোটা এদিকেই মনে হবে। আর যদি এরকম হয় যে আমার বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড এবং বাতাস আসছে এইদিকে 1 মিটার/সেকেন্ড বেগে, আমি যদি এখন 2 মিটার/সেকেন্ড বেগে দৌড়াই তাহলে আমার কাছে ফিল হবে এই ভিএএম আমার সাপেক্ষে বাতাসের এয়ারের বেগটা কোন দিকে আছে, পিছনের দিকে আছে, এই দিকে নেই। এর জন্য এক্ষেত্রে আমাদের ডিরেকশনটা উল্টে দিতে হয়। তো আমরা নর্মালি এই বাতাস এবং বৃষ্টির এই ম্যাথগুলো করব ইনশাল্লাহ। বোর্ড পরীক্ষা এই টপিক্স থেকে এবার প্রশ্ন আসতে পারে। তারপর আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই আপেক্ষিক বেগ নিয়ে পর্যায়ক্রমে তোমরা আরও ডিটেলস আলোচনা পাবা। ঢালু দলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে কি রকম হতো সে বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমাদের সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।